সৎ মায়ের অত্যাচার, থানায় দ্বারস্থ নাবালিকা। ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে। দিনের পর দিন সৎ মা অত্যাচার করে, সর্বক্ষণ অকথ্য ভাষায় গালিগালাজ করে। সংসারের সব কাজ নিজ থেকেই করতে হয় বছর 14 ওই নাবালিকাকে। কিন্তু কাজে কোথাও ভুল হলে জোটে চরম মারধর। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এই অত্যাচার সহ্য করে আসছে ক্যানিংয়ের ধূপকাঠি জুনিয়র হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী নাজিরা মোল্লা। কিন্তু শেষ পর্যন্ত এই অত্যাচার সহ্য করতে না পেরে শনিবার বিকেলে ক্যানিং থানার দ্বারস্থ হয় নাজিরা। তার উপর অত্যাচারের সমস্ত ঘটনা খুলে বলেন কর্তব্যরত পুলিশ কর্মীদের। নাজিরার কথা শুনে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আসুন দেখে নেব সেই চিত্র। আমার মা আমাকে মেরেছে। তোমার মা তোমার মারবে কেন? আমার সৎ মা। সৎ মা? সে কারণে তোমার মারে? আচ্ছা, তুমি কি কোনো দুষ্টুমি করেছো? তাহলে সবসময় শুধু গালাগালি দেয়। আচ্ছা, সব ঘরে সব কাজ আমি করি, করে না একটুখানি কিছু ভুল হলেই শুধু আমার মারে। তোমাকে দিয়ে সব কাজ করে ঘরে? হ্যাঁ, মানে বাসন মাজাটা সব করি, শুধু রান্নাটা মা করে। তুমি কি কি কাজ করো? ঘর বাড়ি ঝাড় দিই, থালা বাসন মাজি, আনাজ কুচে দিই, সব কিছু করে দিই। আচ্ছা, তারপরে মারে কেন? একটুখানি কাজে ভুল হলেই মারে। আচ্ছা, তুমি আজকে কেন এসছো থানায়? আমার ভুল মেরেছে। প্রত্যেকদিন মারে? না, সবসময় গালাগালি দেয় আর মা মারে না। আর বাবার বেলা বাবা মারে, আর আজকে মা মেরেছে, বাবা ছিল। আচ্ছা, হলো মিথ্যা কথা বলছে? ও মিথ্যে কথা বলছে। বাড়ির সব কাজ নাকি ওকে করতে হয়? না, ওর বাবাই বসে আছে। আমি বাড়ি ফুচকার ব্যবসা, আমি মাল ভাজি ফুচকা করি। ওই এটা দুটো হয়তো থালা বাটি ধোয়, কিন্তু আমাদের ঝাঁটতে তার বেশি আর কিছু করে না, তার বেশি কাজ করে। আচ্ছা, ও থানায় এসছে আজকে, এসে কান্নাকাটি করছিল, মারধর করেছেন কালকে বলছেন? আমার মেয়ে তো এই সবগুলো এই যে আমার মেরে স্কুলে চলে গেছে। আর আমার বলেছে রেন্টি তোর কুটুকুটি করবা, তোরা এই বাড়িতে বের কর।